কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বেশ খানিকক্ষণ সময় কসলা কসলি করে গেছে না? কি কি গল্প কইছে? হ্যাঁ, কি? হ্যাঁ, পাদাপাদির গল্প কইছে। পাদাপাদির ডেই সবার মনে আছে। শুনিয়ে ভূত হয়ে পড়েছে। পাদের মতো এরকম সুখের জিনিস আর আছে নাকি? বাতাস নিচের দিক না গিয়ে যদি উপরের দিক ওঠে তো কি হয়? যাকে এইরকম সামনে হয় কেন খটাখট করে? ওর তো আর কোনো কাজ নাই, পাদাপাদির কাজ আর কি। এক ঠাকুর মশাই একটু বেশি আছে, কোনটা এটা কত? একজনের বাপের শ্রাদ্ধ করাতে তার ছেলেরে বসাইছে, বসাইয়ে বলছে নাও হাত দাও, একটু জল নাও, বলো ওং বিষ্ণু কই আসমন করো। এটা করতে হবে কেন? এটা করলে শুদ্ধ হবে, দেহ শুদ্ধি না হলে তো হবে না। ঠাকুর মশাই আমি ওং বিষ্ণু বলার পরে শুদ্ধ তো ওই সাথে সাথে যদি একটা পাত দিই তাহলে আবার জল দিচ্ছি, পাত দিলে তো তুমি অসুস্থ হয়ে গেলে। কই নিলাম, আবার জল নিলাম, ওং বিষ্ণু ওই মুখে দিয়ে করার সাথে সাথে যদি আবার পাত দেই তাহলে আবার নিতে হবে। এবার 3-4 বার কইছে যে ওং বিষ্ণু বলার পরে যদি আবার পাত দেই, কয় তোমার তোর বাবার মন্ত্র পড়ার দরকার না, তোমার পাদাপাদির দরকার, তুমি ওঠো যাও। ওর দরকার হচ্ছে পাদাপাদির দরকার, বুঝেছেন? বলে কি এত নামে ধনী দাও কেন? শিব ঠাকুর পঞ্চমুখে পঞ্চ নাম গায় কেন? এক নামই তো গাতি ভক্ত। যখন সবার মধ্যে এক দর্শন হয়, সবার মধ্যেই এক দর্শন হয়, এইভাবে হলে উদয়, সবার মধ্যেই তারই দেখতে পায়, সব নামই তার নাম, সর্বনাম। মহামিলনের উদ্দেশ্যে এই কবিগান শুনতে রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই আসে নাকি? ঠিক বললাম না বেঠিক বললাম? এই জায়গায় কি খালি হরিচন্দ্রের মতো ওরা গান শুনতে বসছে নাকি? কি আপনারা কি কন, কৃষ্ণ ভক্ত নাই? হাত তোলেন কারা কারা কৃষ্ণ ভক্ত আছে। বাহ, দাও দাও, ওরা কি সুখ পাইছে। কালী পুজো করে না তারা আছে না, জায়গা বাড়ি কালী পুজো হয় বা কোনো কমিটিতে কালী পুজো করে, এই জায়গা আছে না? আছে তো, হাত তোলেন একটু দেখি কোথায় কোথায়। বাহ বাহ, এই তো। তাহলে কালী, কৃষ্ণ, জয় শ্রীরাম তো আছেই, ও কই এলাম নাই। ও কলি হাত তুলতে আর বাকি থাকবে না, কেন না হাত তুলে না, ও জায়গা তোলার দরকার নেই, থাক। ঠিক কইছি না? ইস খাঁটি কথা বললেন। ওই জয় শ্রীরাম বললেও যেমন তুলবে না, আবার কেউ যদি জয় বাংলা কয় তাতেও কয়েকজন তুলবে না। বাদ দেবো কেন, সবটা ক্ষতি হয় কি? এই জন্যে আমরা কবিগান গাই। ঠাকুর ভবা পাগলা বলেছে, রাখিও সবার মন, ভাবিও একজন। তোমার ভাবনার বিষয় যেন একের প্রতি থাকে, তুমি শ্রদ্ধা রেখো সকলের দিকে। এইটাই হচ্ছে সনাতনী শিক্ষা। আর যারা এর বিরুদ্ধে চলে, বিরুদ্ধে কথা বলে, ওটা সনাতনী আদর্শের বিরুদ্ধ ছাড়া কিছু নাই।
বুঝতে পারছেন? এই দেখেন, মুসলমান ভাইদের মধ্যে জেহাদি বলে একটা কথা আছে। কারণ কি? মুসলমানদের 4টে মত আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতি মতের মুসলমানরা হচ্ছে সাম্যবাদী, সবাইকে তারা ভালোবাসে। যেমন লালন সাইজি, তার যে রাধাকৃষ্ণের প্রেম তত্ত্বের গান, গৌর তত্ত্বের গান, আবার আল্লাহর গানও আছে। কিন্তু যারা জেহাদি মুসলমান, তারা এক আল্লাহ ছাড়া অন্য আর কাউকে মানে না। যারা আল্লাহর ইবাদত না করে তাদের কাছে সবাই কাফের। ঠিক বলছি তো নাকি? ঠিক ওই রকম একটা ব্যাপার হয়ে যায়। আল্লাহ নিরাকার, তুমি আল্লাহর ইবাদত করো, ঠিক আছে। আবার আল্লাহকে সর্বশক্তিমানও তুমি বলছো। সর্বশক্তিমান যদি কেউ হয় তাহলে সে সাকার নিরাকার উভয় আকার হতে পারবে, তবে সে সর্বশক্তিমান। যদি কেউ বলে যে আমার ঈশ্বর শুধু নিরাকার আবার সর্বশক্তিমান, এটা হয় না। সোনার পাথরের বাটি হয় না। সর্বশক্তিমান মানে সর্বাকারে সর্বাধারে সমস্ত আকারে সাকারে নিরাকারে থাকতে পারে। তাহলে হরি সর্বশক্তিমান, তাহলে হরি কৃষ্ণের মধ্যে থাকতে পারবে না কেন? যদি সর্বশক্তিমান হয় তাহলে হরিময় জগৎ। আমার অশ্বিনীকর্তার গানে আছে না? আমি কি আমাকে আছে? আমার অশ্বিনীকর্তার গানে আছে না? আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে। আমার মনে পড়া এক রোগ হয়েছে সই, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আছে তো নাকি? এর মধ্যে একটা পদ আছে, আমি যেদিকেতে ফিরাই আঁখি হরিময় জগৎ দেখতেছি। বলবো কি আর, বলার কিছু নাই। যে যেমন বোঝে বুঝুক গিয়ে। কিন্তু মূল একটা জিনিস আছে, সেই মূল জিনিসটা হচ্ছে সবার মধ্যে একই ঈশ্বর বিরাজ করে। একটা কৃমিকীট, তার মধ্যেও ঈশ্বর না থাকলে সে নড়তে চড়তে পারে না। এই বোধটা না আসা পর্যন্ত প্রকৃত ঈশ্বর অনুভূতি হয় না। আর সবাই তো আর এক ক্লাসে পড়ে না, যে যে ক্লাসে আছে সেই ক্লাসে থাকুক। ধীরে 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 যখন বুঝতে পাবে, এই সমস্ত কিছু আবিলতা তখন দূরীভূত হবে। ধর, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি। আমার মন পড়ে রোগ হয়েছে মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি।
স্বর্ণমতি কি করতে কি না করতেছি ও হয়ে পাগল পারা পাগল পারা মা তোয়ার সই হয়ে পাগল পারা মা তোয়ার কুলের ভয়ে ভুলে গিয়েছি কুলের ভয়ে ভুলে গিয়েছি আমি আমাতে আছি ওই চাঁদের দিকে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হচ্ছি এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি এ বড় কঠিন কিছুতে হয় না দাদা কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি হরি চিন্তামণি ঔষধের রসাই হরি চিন্তামণি ঔষধের তাহলে পরাণে বাঁচি তাহলে পরাণে বাঁচি আমি আমাতে আছি ওই চাঁদের দিকে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হচ্ছি হরি প্রেম বিচ্ছেদ রোগে বাসিনতা ভাবুদ বেগে মন বসে না ভোগে যোগে যে রোগের রোগী হয়েছি ওরে আমি ক্ষণেক হাসি ক্ষণেক কাঁদি সই ঘরে খাসি ঘরে প্রাণী মন পোড়া বাউল সেজেছি হরি হরি বলো মন পোড়া বাউল সেজেছি আমি হরিচারে দিয়ে নয়ন দিয়ে আরে ঘরে বাহির হচ্ছি লেগে সেই রূপের ছটা খসে পল পঞ্চকাটা জাত কুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি কি সুন্দর কথা লেগে সেই রূপের ছটা আমার খসে পড়লো পঞ্চকাটা জাত কুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি আমি যেদিকে ফিরাই আছি সই
চারি রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। তারক চান্তাই ডেকে বলে সাধু মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। আমি আগের আসরে বললাম না, সদ্গুরুর কৃপা ছাড়া সর্বময় হরিদর্শন হয় না। সর্বময় শ্রী হরিদর্শন তার হরষিত মন। এখানে আমার অশ্বিনী কি লিখলেন? হ্যাঁ, তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রঙে মরুদ জলে সায় তাহলে আনন্দে নাচি, হরি হরি বলে আনন্দে নাচি আমি। হরি বল। আরে ঘরের বাহির হয়েছি। চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে সর্বানন্দ ধরে নাম দাঁড়ায় সভ্য সবধাম বিচরণ পাগলের ভূমিকা প্রদান করেছিল আমায়। যেভাবেতে প্রশ্নপত্র সভামাঝে করলো অত্র, সূক্ষ্মাকারে ধরে ধরে জবাব দিতে রাখি নাই তো বাকি। তবে কবিওয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে উল্টো তালে মেরে গেছে জাকি। এক কবি করে জবাব, আর এক কবি ধরে অভাবে। তো কবিওয়ালার 14 গোষ্ঠীর জাতের স্বভাব আপনাদের জানতে নাই তা বাকি। তবে মনে করি ভাবনা কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। ভক্ত ভক্ত নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে, আর কিছুক্ষণ এই আসরে দান্দিক পদ্ধতির কবিতা। আমি বলেছিলাম তার ঠাই সূক্ষ্ম তত্ত্ব দিলেন আমার হরি ক্ষীরোদ সাই। ও বলেছে জলীয় অংশ কোনটুক, আরে তাও তো কিঞ্চিত ব্যাখ্যা করে বলেছে আমি তোমার ধারে, তুমি শুনিয়ে পাও নাই সুখ। কারণ আদি সনাতন তত্ত্বে নাই যে মন্ত্র কইয়ে মা বাবার শ্রাদ্ধ করাইয়ে স্বর্গে পাঠাই, বলি নাই? ও শোনে নাই। আমি বলেছি তার সদন প্রকৃত লাগে ভক্তি আর প্রেম ধন। বিধি মার্গে সেই প্রেম মেলে না কখন। বলেছি সবার সান্নিধ্যে প্রকৃত সনাতনী তত্ত্ব বিধি মার্গের ঊর্ধ্বে। আমার হরি ঠাকুর এসে সেই প্রেম করলেন বিতরণ, যে প্রেম দেবার তরে হরি জন্ম নিয়েছিলেন শশীর ঘরে। আর যে প্রেম লীলা করে কৃষ্ণ নটবরে মধুর ব্রজের গায়। খুলে বলি তোমার ঠাই সেই অব্যক্ত প্রেমের প্রচার নাই, যেটা দিতে এসেছিলেন চৈতন্য গোসাই সোনার নদিয়ায়। সে যখন তাই দিতে এলো বাধ্য হয়ে সন্ন্যাস নিল। কেন? মায়াবাদী সন্ন্যাসীদের ধাক্কায়। মায়াবাদী সন্ন্যাসী যারা ব্রহ্মসত্য জগতে মিথ্যা বলে, তারা যুবক ছেলেদের ঘরের বাহির করে দেয়। ওদের প্রেম ভক্তি নাই তো মোটে, বলি আমি সভা তটে। ওরা নিরাকার ব্রহ্মবাদী সর্বজন। ওরা ব্রহ্মের সগুণ ব্রহ্মতত্ত্ব জানে না, অবতার তত্ত্ব মানে না।
এই জন্য নাই ওদের ভক্তির সাধনা, ওরা ধ্যানের ঘরে থাকে সর্বক্ষণ। জ্ঞানযোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্মহত্যা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই যে দেখেন জল ভেসে বেড়ায় বাতাসে, যারে বায়বীয় অবস্থা বলা হয়। জলের আছে 3 অবস্থা, আমার কথায় রাখে নাস্তা। একটা বায়বীয়, একটা লিকুইড আর একটা সলিড বলে দিয়েছে পরিচয়। বায়বীয় বলে কারে, এই যে ফাঁকা জায়গায় বাতাসে যে জল ঘোরে ওটা কিন্তু গ্যাসীয় আকারে, বায়বীয় আকারে ঘুরিয়ে বেড়ায়। ঠান্ডা যখন পড়ে, ঠান্ডার দ্বারায় কণা কণা রূপ ধরে শিশির বিন্দু হয়ে পড়ে দুব্বা ঘাসের আগায়। এই যে তরল হলো, দাঁড়িয়ে বলি সভাধামে যদি তাপমাত্রা মাইনাসের নিচে নামে, মাইনাসে নামে, তাহলে ওই জল ঘনীভূত বরফ হয়ে যায়। ঠিক তেমন ঈশ্বর থাকে নিরাকারে, বসে শোনেন নারী নরে, ভক্তি ঠান্ডা পেলে পরে সেই নিরাকার ঈশ্বর তখন ঘনীভূত আকারে ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সেই রূপ ধরে তার কাছে হয় উদয়। আমি বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে যাচ্ছি সবাই বুঝাইয়া। এই যে ভক্তি আর প্রেমধন, তাই আমার অশ্বিনী গোসাই যিনি গান রচনা করেছেন তিনি কি, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। বসে শোনেন জ্ঞানী লোক, শরীর তোমার যাই হোক, যদি ভেতরেতে তোমার না থাকে প্রেমের আলো, প্রেমের পুলক, অর্থাৎ হরিপ্রেম কৃষ্ণ প্রেম যদি জাগরিত না হয়, শরীর যত ভালো হোক না ভাই, সে শরীরের মূল্য নাই। কারণ এই শরীর একদিন হবে পোড়া ছাই। তাহলে আমাদের প্রেম হচ্ছে মূলধন। ওই যে ভব পারের করি যেথায় গিয়ে গড়াগড়ি, প্রেম ধনই শেষের করি, অন্য কিছু নয়। সেই প্রেম জাগাতে হলে আমি বলি সভাতলে তন্ত্র মন্ত্র উচ্চারণ করে হয় না কবু প্রেমের উদয়। যেমন বলি সভা সমীপে বৈষ্ণবেরা মালা টেপে, মালা জপে, দেখবেন গুনে গুনে জপে সর্বদাই। জ্ঞান থাকে যতক্ষণ, গুণা থাকে ততক্ষণ। এই জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যখন প্রেম পাথরে পৌঁছায়, মালার থলি থাকে পড়ে আর কি তা লক্ষ্য করে, তখন ভাসে 2 আখি লরে প্রেম সরে হা কৃষ্ণ বলে দুলাতে লুটায়। এই জায়গায় আমার অশ্বিনী গোসাই বলছেন, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। এর সব কয়টা কায়দা করা একবারে সূক্ষ্ম তত্ত্ব। কিন্তু এই হিন্দু ধর্ম নামের পরে এতগুলো শাস্ত্র গ্রন্থ তৈরি করে কাঁঠালে রেখে মানুষের মাথার পরে কায়দা করে কোষ খাইতে চায়। সমাজের এক শ্রেণীর মানুষ যারা, তাদের হচ্ছে এই ভাবধারা, তারা নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণিত করে সর্বদাই। বলে তোরা আমার কথা লবি, শূদ্র তোরা 3 বর্ণের সেবা করবি। কিন্তু এইরকম কিছু ছিল না আদি সনাতনের পাতায়। সেগুলো বলেছি আপনাদের ধারে, কত কিছু ব্যাখ্যা করে যে জন্ম নিয়ে বেশ্যার ঘরেও সে বড় একজন ঋষি বলে পেল পরিচয়। জন্ম হোক যথাতথা কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো। তাহলে কোন জলীয় অংশটুকু বাদ দিল? এ কত কয়ে গেলাম সভাতল, ছিল কোন জায়গা? আসরের দিক মন ছিল না, কার বাসরে গেছিল তাই দেখেন। আমার ডেকে বলে তাই তোমার কাছে শুনতে চাই, মতু অবৈষ্ণব যদি একাকার হয়ে যায়, পঞ্চ পরিবর্তন কেন তুমি তার জবাব আনো? কি পরিবর্তন? পোশাক পরিচ্ছদের পরিবর্তন, নামের পরিবর্তন, বাজনার পরিবর্তন আসরে দেখায়। আপনারা যাবেন না ভুলে, আপনাদের এই গাংনাপুর বা দেবগ্রামের মাঝখানে জানেন জানি দলে অনেক ছেলে মেয়েরা পড়ে একাধিক স্কুলে।
আমার কাছে বলুন দেখি, সব স্কুলের পোশাক পরিচ্ছদ এক নাকি? কথা কবা, আমি চোখে আঙুল দিয়ে দেখাই দিয়ে দেবো একই। একে প্রত্যেকটা স্কুলের একটা আলাদা আলাদা ইউনিফর্ম আছে, তাই তো? ওটা স্কুল কর্তৃপক্ষ বা মাস্টাররা মিলে নির্বাচন করে দেয়। তাহলে যে যে স্কুলে পড়ে ঠিক সেই স্কুলের নির্দেশ অনুসারে তার স্কুলে যাবার সময় যেতে হয় সেই পোশাক পরে, তাই তো নাকি? কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় তখন কি আর পোশাক পরলে গায়ে তাতে মার্কস দেয়? দেয় কি? তুমি সারাটি বৎসর ধরে থাকিয়া স্কুল কিংবা ঘরে কেমন লেখাপড়া করে পরীক্ষায় বসেছ প্রমাণ হবে তার। প্রশ্নপত্রের সঠিক উত্তর দিলে তার ভাগ্যে মার্কস মিলে, তাই না হলে হাঁসের ডিমে আসার গোল গোল। তাহলে পোশাকের দাম কোন জায়গায়? তাহলে মূলত দাম হচ্ছে লেখাপড়ায়। আমি যদি লেখাপড়া না করি আর ভালো পোশাক পরে ঘুরি, এই জন্য যে স্কুলে যে ভর্তি হয়, মতু স্কুলে যখন ভর্তি হয়, এটাও একটা স্কুল সনাতনের, তখন একটা আচার মালা দেয়। যখন গুরু ধরে আচার মালাটা দেয়। যখন আবার আমার গৌরনীতাইয়ের স্কুলে ভর্তি হয় তখন একটা তুলসীর মালা দেয়। ঠিক বলছি তো নাকি? যখন শাক্ত স্কুলে ভর্তি হয় তখন একটা রুদ্রাক্ষের মালা দেয়, তাই তো? লাল পোশাক পরে গায়ে। আবার বৈষ্ণবরা গেরুয়া পোশাক পরে ঘুরিয়ে বেড়ায়, মতুয়ারা ধুতিও পরে, গামছাও পরে, লুঙ্গি পরেও ঘোরে। এই জায়গা পোশাকের কোনো বালাই নাই মশাই। হরি ঠাকুর বললেন তাই মূলত তোমার প্রেম ভক্তি চাই। এই ভক্তি বিনে কোনো দিনে ঈশ্বরকে পাবার উপায় নাই। আর দিয়ে গেছিলাম বক্তৃতা, বলতে হবে সত্য কথা। सच बराबर तपने ही झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত মহামনীষী এসেছে এই ধরনী পরে, তারা সেই সনাতনের সূক্ষ্ম কথাটাই বলেছে বারে বারে, প্রেম চাই, প্রেম চাই। এ কথা অনেক আগে বলে গেছে মীরাবাই, বলে নাই? নিদ নাহানে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানুর হই, तुलसी पूजने से हरि मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो मुई पूजी पहाड़, तीनों भकने से हरि मिले तो बहुत मिले वजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत बत्स वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। তাহলে এই প্রেম সহজে কিভাবে জাগরিত হয়? হরে কৃষ্ণ নাম করেও প্রেম পাওয়া যায়, কিন্তু মালা জপলে কি আর প্রেম হয়? মালা জপলে জ্ঞান থাকে। এই জন্য হরে কৃষ্ণ নামকে কি করেছে? কীর্তনের আঙ্গিকে নিয়ে এসে রাগ রাগিনীর মধ্যে দিয়ে পরিবেশন করছে, তাই তো? একটু ভৈরবীটা লাগা। এই দেখেন, আমি যদি নাম জপি তাহলে প্রেম কিন্তু আমারও হবে না, কারো হবে না। আর যখনই গাইছে
প্রেম